তোমরা যে ব্লগ ভিডিওটা এখন দেখছো এই ভিডিওটা কিন্তু আরও আগে আসা উচিত ছিল, কিন্তু কি করব বলো, ভিডিওর মানে ব্লগের ম্যাক্সিমাম ভিডিওসগুলো আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছিলো। কি করে ডিলিট হলো আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, অনেক কষ্টে অ্যাকচুয়ালি ভিডিওগুলো রিকভার করতে পেরেছি, কিন্তু দুই একটা ভিডিও ক্লিপ ছিল যেগুলো আমি আর পেলাম না, তো সেগুলো বাদ দিয়ে আজকের ভিডিওটা দেখো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএমএস ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সচরাচর আমি ম্যাক্সিমাম ভিডিওটাই তোমাদের বলে থাকি যে ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। তো তোমাদের একটা সাবস্ক্রাইবটা আমাকে খুব আনন্দ দেয়, যে আর একটা ভিডিও বানাই এরকম মনে হয়। যখন তোমরা সাবস্ক্রাইব করো না, লাইক শেয়ার কমেন্ট করো না, তখন আমার ইচ্ছাও করে না ভিডিও করতে। কিন্তু রাস্তাঘাটে পাড়ার হোক, পরিচিত হোক, কিছু লোকেরা যখন জিজ্ঞাসা করে কি হলো তোমার ভিডিও আসছে না, তখন আবার মনে হয় ভিডিও করি। তো একটা সাবস্ক্রাইব করতে যে খুব মানে কষ্টের ব্যাপার বা অনেক কিছু চেয়ে ফেলেছি তোমাদের কাছ থেকে, এরম তো না। তো যাই হোক, গতদিন ভিডিওটা করার পর যখন আমি সবাইকে বলেছিলাম, তখন আমাকে 3 জন সহৃদয় ব্যক্তি খুব ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমি বলতে চাই থ্যাংক ইউ। কিন্তু কারা কারা করছো তোমরা যদি কমেন্টে তোমাদের নামটাও জানাও তাহলে আমার আরও ভালো লাগবে, তাহলে আমি তাদের নাম নিয়ে অন্তত থ্যাংক ইউ বলতে পারবো। তো যাই হোক, নেক্সট টাইম যদি তোমরা কেউ সাবস্ক্রাইব করে থাকো আমার এই কথাগুলো শুনে, তাহলে অবশ্যই কমেন্টে তোমরা তোমাদের নাম লিখো সাবস্ক্রাইব করার পর। আর যাই হোক, যেই হোক তোমরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো তোমরা পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে, যারা এখনো করোনি তাড়াতাড়ি জলদি জলদি করে দাও, আর তাদেরকে অ্যাডভান্স। তোমরা তো দেখে বুঝতেই পারছো আমরা এখন আছি কোনো এক জায়গার এয়ারপোর্টে, আর আমাদের ট্রাভেল করতে ভীষণ ভালো লাগে। স্পেশালি আমি ট্রাভেল করতে ভীষণ ভালোবাসি। এটা কথা রেকর্ড হয় না, শুনে নিও তখন। আমি যেমন ট্রাভেল করতে পছন্দ করি, তেমন কিন্তু আমি ফটোস আর ভিডিওস করতেও খুব ভালোবাসি। তো তোমরা এতদিন নিশ্চয়ই আমার ভিডিও যারা দেখছো তারা বুঝতেই পেরে গেছো। আর আমার বর হচ্ছে একেবারে উল্টো, একদম উল্টো পার্সন মানে আমার থেকে। আমি যেমন ট্রাভেল করতে বিভিন্ন জায়গায় ঘুরতে খুব ভালোবাসি, ও একেবারেই বাসে না। তো আমরা যেদিনকে এয়ারপোর্টে গেছিলাম সেদিনকে সন্ধ্যাবেলা আমরা হোটেল থেকে এই জিনিসগুলো যেগুলো ভিডিওতে দেখতে পাচ্ছ, এই সমস্ত কিছু খেয়ে দিয়ে তারপরে গেছো। কেন কি আমাদের ফ্লাইট ছিল রাত্রির 9টা সাড়ে 9টার সময়, আর আমাদের আরও আগে বেরাতে হয়েছে, বুঝতেই পারছো। তো মিনিমাম আমরা 7টার সময় বেরিয়ে গেছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, আর তখন আমরা হোটেল থেকে এগুলো খেয়েই বেরিয়েছিলাম। সুন্দর এই প্ল্যান্টসগুলোকে দেখো, এগুলো কিন্তু অরিজিনাল, কোনো ফেক না। সচরাচর অনেক জায়গায় এয়ারপোর্টে এগুলো নকল থাকে, কিন্তু এটা খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে চলে আসলাম ওয়াশরুমে এসে দেখো আমি হ্যান্ড ওয়াশ, হাত ধুই, কেন কি আমি টয়লেটে গেছিলাম। আর এখানে আমি হাত শুকিয়ে নিচ্ছি। আমরা অনেক ভুলভাল জায়গায় ঘুরি, তারপরে খানিকক্ষণ বসি, তারপরে আমরা আমাদের লাগেজকে আবার মানে দুবার আবার টেনে টেনে উপর নিচে অনেক জায়গায় করি। মানে আমাদের যেখানটায় লাগেজ জমা দেওয়ার সেখানটায় না গিয়ে আমরা ভুলভাল জায়গায় যাচ্ছিলাম। তারপরে ফাইনালি আমরা খুঁজে পাই, তারপরে লাগেজগুলো জমা দিয়ে আমরা আমাদের ফ্লাইট যেখান থেকে যত নম্বর ইয়েতে বোর্ডিং পাসে দিল সেখানে গিয়ে বসি। তো না, আমার যতই খেয়ে আসি আমার না তখন একটু খিদে পাচ্ছিল। তার মধ্যে একজনকে কোক খেতে দেখে আমার আবার কোকাকোলা খাওয়ার ইচ্ছা হলো, যেটা মানে সুগার ফ্রি ছিল। তো বলাতেও সঙ্গে সঙ্গে এনে দিল। ওই দিনকে কলকাতা যাওয়ার ফ্লাইটে হোক আর যে কোনো ফ্লাইটে হোক একদম খাঁচাখাঁচি ছিল। আর ওই দিনকে আমি দুপুরবেলাও সেরকম কিছু মানে হোটেলে থাকতে লাঞ্চ করিনি, কারণ কি যা ছিল বাঁচা কোচা চাল সবজি তাই দিয়েই মানে আলু ভেজে দিয়েছিলাম, বেগুন ভেজে দিয়েছিলাম, 2টো ডিম ছিল ডিম ভেজে দিয়েছিলাম। তো ওই খেয়েছি, বিকালবেলা আবার তাড়াতাড়ি খেয়েছি, তো সেরকম একটা খিদে পাইনি। যে একটু রাত হয়েছে তখন খিদে পাচ্ছিল। তো যাই হোক, তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের বাস চলে আসে এয়ারপোর্টে ফ্লাইট অবধি যাওয়ার জন্য, যে বাসগুলো দেয়। Preparation for departure, please fasten your seatbelt, close your tray table, keep your seat back upright and open your window shade. नियम काट को ध्यान से पढ़े। धन्यवाद।
We request your complete attention for the safety demonstration of this Boeing 737 MAX-8 aircraft. To fasten your seatbelt, insert the metal tip into the buckle, adjust it by pulling the loose end, and to unfasten, lift the flap. অর্ডার দিই, সেরকমভাবে খাওয়ার কিছুই ইচ্ছা ছিল না লাইটস অন হওয়ার পরে। আর আমার পাশে যেই প্যাসেঞ্জার ছিল সে মানে আসেনি, কোনো কারণে তার ফ্লাইট মিস হয়ে গেছে। তো তার জন্য আমার একটা কি সুবিধা হয়েছে, আমি না মানে ওকে একটু নেক্সট সিটে বসিয়ে দিয়ে ওর কোলে মাথা রেখে আমি একটু শোয়ার জায়গা পেয়ে গেছিলাম। তো এরমভাবে শুয়ে বসেই লাইটস অফ হচ্ছে অন হচ্ছে, এরমভাবে করতে করতে ফাইনালি আমরা কলকাতায় ঢুকেও যাই, মানে কলকাতায় পৌঁছেও যাই। আর এখন একটু বাড়ির প্রতি আরও বেশি চিন্তা হচ্ছে যে ভাইটার কী অবস্থা, রুমটার কী অবস্থা, কে জানে মিষ্টুর কী অবস্থা। মিষ্টুকে তো সবসময় মনে করতাম মা বাবা মিষ্টুর কথা, কিন্তু তবু যখন কাছে চলে এসেছি তখন এখন ভাবছি যে এই রাত্রিবেলা তো আর ডিস্টার্ব করবো না কাউকে, তাড়াতাড়ি গিয়ে বাড়িতে শুয়ে পড়বো, কারণ আমরা অনেকটাই রাতে পৌঁছেছিলাম। তো যাই হোক বাড়িতে গিয়ে শুয়ে পড়বো, সকালবেলা হলেই আগে যাবো মা বাবার কাছে, মিষ্টুকে দেখবো। আর মিষ্টু না জানি আমাকে দেখে কত খুশি হবে। এই ব্লগ প্রথমবারের যে ব্লগটা দিলে তো রাতের বেলা মোটেই ভালো ঘুম হয়নি, মানে রাতটা সেরকমভাবে আমরা পাইও নি। আর ঘুম টুম এর কদিনের জার্নি একটা বিশাল মানে একটা মানে কষ্টের ছাপ আমার যেন মুখের মধ্যে চলে এসছে। আর আমি বেশিক্ষণ দেরি না করে ফাইনালি বাড়িতে চলে এসেছি মিষ্টির সঙ্গে দেখা করতে। আর ভাবছি মিষ্টু কেরম রিয়াক্ট করবে আমাকে দেখে, তো এইসব ভাবতে ভাবতেই বাড়িতে চলে এসেছি। ফাইনালি স্যান্ডি আর মিষ্টু আমাকে দেখে প্রচন্ড রকমের খুশি হয়ে যায়। ওরা হয়তো বলতে পারে না কিন্তু সবই বুঝতে পারে। ও বুঝতে পারছিল যে আমি হয়তো কোনো না কোনো কাজেই গেছিলাম। যাই হোক ভীষণ মানে আমাকে নিয়ে কী করবে ওরা বুঝতে পারছিল না। দুজনে মিলে একজন বলছে যে তুই সর আগে আমাকে আসতে দে, এরম লিটারালি এরম একটা ব্যাপার হয়ে গেছিলো। তো যাই হোক ফাইনালি সবার সাথে দেখা করে খুব আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকে আমাকে অফলাইনে অনেকবার জিজ্ঞাসা করে যে আমি ভিডিও এত দেরি করে পোস্ট করি কেন। সবকিছুই তোমাদের উপরে, কারণ তোমাদের অত আমার ভিডিও দেখার কোনো তাড়া থাকে না, আর তাই আমার ভিডিও দেওয়ারও কোনো অতটা মানে তাড়া থাকে না। তো তোমরা যদি আমার ভিডিও পছন্দ করে থাকো তো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমি নিশ্চয়ই নতুন নতুন ভিডিও দেবো আর তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। মা আর আমি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।